ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয় ৩ দিনে ঢাকা থেকে অন্তত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বাতিল হয়েছে ১১টি ফ্লাইট। এতে বিমানবন্দরে আটকা পড়েছেন অন্তত ২৫,০০০ যাত্রী। এদিকে গতকাল থেকে শুরু হয়েছে ঢাকা থেকে জেদ্দা এবং মদিনার ফ্লাইট। তবে ফ্লাইট নিয়ে সঠিক তথ্যও পাচ্ছেন না বলে অভিযোগ ছিল অনেকের। সংশ্লিষ্টরা জানিয়েছেন কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা চালু অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদেরকে পাঠানো হবে। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ৩ দিনে বাতিল হয়েছে ৭৪টি ফ্লাইট, যেমনটি আপনাদেরকে বলছিলাম। এই বিষয়ে সবশেষ তথ্যটি জানাতে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট। এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, ঘটনার আসলে কোনো অগ্রগতি ঘটলো কিনা? যে সকল যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন, বলা হচ্ছে যে ২৫,০০০ মতো যাত্রী আটকা পড়েছেন, তাদের সেবাটি আসলে কিভাবে নিশ্চিত করা হচ্ছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তানভীর, এখানে মূলত কয়েকটি বিষয় রয়েছে। অর্থাৎ যেহেতু শনিবার দুপুরের পর থেকেই মধ্যপ্রাচ্যের যেই সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, এর পরপরই কিন্তু বাংলাদেশে যেই সরকারি কিংবা বেসরকারি অর্থাৎ দেশি বিদেশি সব এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব যাত্রী রয়েছে তাদের টিকিট কিন্তু স্থগিত করা হয়, তাদের যাত্রা বাতিল করা হয়। এর পরপরই আমরা দেখেছি যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি জেনে থাকবেন যে প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে ৮ থেকে ১০,০০০ কিংবা তারও বেশি যাত্রী চলাচল করে। সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে বিমানবন্দর অনেকটাই ফাঁকা। কারণ হিসেবে বলা হচ্ছে যে আসলে এই সৌদি আরব আর ওমান, এই দুটি দেশেই কিন্তু সীমিত পরিসরে ফ্লাইট চলছে। গতকালকে আমাদেরকে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছিল। এরপর আমরা দেখলাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও কিছু ফ্লাইট মধ্যপ্রাচ্যের সৌদি আরবে যায়। কিন্তু মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো রয়েছে অর্থাৎ কাতার, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত, সেসব দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্লাইট চালু হয়নি, যেহেতু সেসব দেশের আকাশসীমা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সেই প্রেক্ষাপটে আরেকটি যেটি আপনি বলছিলেন যে ২৫,০০০ যাত্রী যে আটকা পড়েছে, তাদের বিষয়ে কিন্তু বলা হচ্ছিল যে তাদের বেশিরভাগই কিন্তু প্রবাসী কর্মী, যারা ছুটিতে আসছিলেন কিংবা বিদেশগামী নতুন করে বিদেশ যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমান মন্ত্রণালয় থেকেও কিন্তু বলা হয়েছে যে যাদের ফ্লাইট স্থগিত কিংবা বাতিল হয়েছে তাদের পরবর্তী সময়ে তারিখ জানানো হবে, সেই অনুযায়ী বিমানবন্দরে আসতে বলা হয়েছিল। ধন্যবাদ আপনাকে। সম্রাট হোসেন জানাচ্ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।